ওয়েলকাম টু অক্সিজম নিট ইউটিউব চ্যানেল। এবং এই সিরিজে আমরা প্রতিটা চ্যাপ্টারকে ধরে ধরে রিভিশন করাচ্ছি, উইথ কোয়েশ্চেন সলভ করাচ্ছি। এবং আমাদের সাথে যদি তোরা ক্র্যাশ কোর্সে জয়েন্ট হতে চাস তাহলে বোর্ডে দেওয়া এই নাম্বারটা 9330054553 এই নাম্বারে আর দেরি না করে যুক্ত হয়ে যাস। সেখানে আমরা আরও একবার রিভিশন করাবো। এবং শুধু ক্র্যাশ কোর্সেই নয়, এবারে থাকছে একটা স্পেশাল জিনিস, দ্যাট ইজ আমাদের গ্র্যান্ড অফলাইন ক্লাস। এবং এই ক্লাসের মধ্যে আমরা চ্যাপ্টারগুলোকে আরও একবার পড়াবো, কিন্তু সেটা সামনে দাঁড়িয়ে থেকে। এবং সামনাসামনি তোদের সাথে আমাদের ইন্টারাকশান হবে, দেখা হবে প্রচুর। আমরা তো তোদের যে সমস্যাগুলো সেগুলো আমরা জানবো, সেগুলোকে আমরা প্রত্যেকে মিলেই আমরা সলভ করার চেষ্টা করব। এবং আমি মনে করি এটা একটা গেম চেঞ্জিং একটা ব্যাপার। এবং এটার জন্য আমরাও, এটা আমাদের কাছেও খুব চ্যালেঞ্জিং একটা জিনিস যে আমরা আলটিমেট তোদের জন্য আমরা লড়বো এবং শেষ অবধি তোদের সাথে আমরা থাকবো। এটাই আমাদের প্রতিশ্রুতি। প্রতিটা চ্যাপ্টার আমরা ধরে ধরে যেভাবে এই সিরিজগুলোর মধ্যে করাচ্ছি, আমরা ক্র্যাশ কোর্সেও প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়াবো এবং প্রচুর কোয়েশ্চেন সলভ করব, ডাউট ক্লিয়ার করব, এভরিথিং। তুই যদি বলিস তোর হাতে আর কতদিন সময়, তোর হাতে আর মাত্র 2 মাস সময়। এবং এই 2 মাস সময়ের মধ্যে তোকে তৈরি হতে হবে। যে অ্যাকচুয়ালি 65% অফ প্রিপারেশনে দাঁড়িয়ে আছিস, তার জন্য হয়তো এই টাইমটা খুব ডিফিকাল্ট, যে তুই বাকি আর যে প্রিপারেশনের পার্সেন্টেজ তুই 100% কী করে করবি। তো সেটার জন্য আমরা আছি। আমরা তোকে স্ট্র্যাটেজি বলে দেবো, আমরা তোকে মাইন্ড ম্যাপ বলে দেবো। আমাদের কথা মতো তুই একটু আমাদের সাপোর্ট করে তুই নিজের প্রিপারেশনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যা। এবং বাকি দায়িত্ব হচ্ছে আমাদের, যে তোকে কতটা আমরা তৈরি করতে পারি। তো দেখা যাক, আজকে আমরা এই চ্যাপ্টারটা পড়বো। এই চ্যাপ্টারটা খুব সহজ একটা চ্যাপ্টার, বটানির সব থেকে বোধহয় সহজ চ্যাপ্টার এটাই, দ্যাট ইজ মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। এবং এই চ্যাপ্টারের মধ্যে থেকে আমি আগে যেটা করব, পুরো গোটা চ্যাপ্টারটাকে খুব কনসাইসলি রিভিশন করাবো। এনসিইআরটিতে ভাই প্রচুর লেখা, এত লেখা পড়ার কোনো দরকার নেই। তুই টেবিল ফর্মে পড়। তুই এই চ্যাপ্টারটাকে 8টা পার্টে ভাগ করে নে। অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা হচ্ছে মাইক্রোবসকে আমরা কী করে ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে, মাইক্রোবসের কী অ্যাপ্লিকেশনস। তো এই চ্যাপ্টারটাকে আমি জাস্ট ছোট ছোট পার্টে ভাগ করে দিয়েছি। যারা আমাদের স্টুডেন্ট, যারা আমাদের কাছে অলরেডি ফিনিক্স ব্যাচে পড়িস, বা 2000 স্বপ্নের সন্ধানে 25-এর ব্যাচের স্টুডেন্ট, বা তোরা যারা 26-এ উঠবি, যারা 11-এর স্টুডেন্ট, তারা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা নিয়ে ক্লাসের মধ্যে প্রচুর ডিটেল আমি আলোচনা করেছি বা আলোচনা করব। বাট এই ইউটিউব সিরিজে আমি খুব কনসাইজলি তোদের মাথায় চ্যাপ্টারটা ঢুকিয়ে দেবো। যা যা ইম্পর্টেন্ট সেগুলো তোরা জাস্ট মাথায় নিয়ে পরীক্ষায় যা। এবং আমি মনে করি আমি যা পড়াবো তার মধ্যে থেকেই প্রশ্ন হবে। ঠিক আছে, ঠিক আছে, চল তাহলে ফার্স্ট যেটা এই চ্যাপ্টারে প্রথম যেটা আমাদের জানতে হবে, যে মাইক্রোবস অ্যান্টিবায়োটিক প্রিপারেশানে কি করে কাজে লাগে। দুটো অ্যান্টিবায়োটিকের আলাদা আলাদা জিনিস তোকে পড়তে হবে। একটা হচ্ছে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট। কে ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট? দ্যাট ইজ সাইক্লোস্পোরিন এ। এটা একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন। এবং অ্যান্টি কোলেস্টেরল এজেন্ট, সেটা হচ্ছে স্ট্যাটিন। এইটা একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন। এই দুটো মাথায় রাখ, এই দুটো জিনিসই মাথায় রাখ, যেটা অ্যান্টিবায়োটিকের পার্টে তোদের পড়তে হয়। একটা আর কিচ্ছু পড়তে হবে না, অ্যান্টি কোলেস্টেরল এজেন্ট আর ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট। অ্যান্টি কোলেস্টেরল এজেন্ট হচ্ছে স্ট্যাটিন। বেসিক্যালি স্ট্যাটিন এ আর স্ট্যাটিন বি হয়, বাট স্ট্যাটিন এটাকেই জাস্ট মাথায় রাখ। স্ট্যাটিন এটাকেই জাস্ট মাথায় রাখ, বি এর কথাটা এখন খুব একটা দরকার নেই। ঠিক আছে, বা তুই স্ট্যাটিন হিসাবেও তুই মাথায় রাখতে পারিস। আচ্ছা, তোকে যেটা বলবো সেটা হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট, যেটা অ্যাকচুয়ালি অর্গান ট্রান্সপ্লান্টেশনের সময় ব্যবহার করা হয়, যেটা হচ্ছে সাইক্লোস্পোরিন এ। ঠিক আছে, তাহলে এই দুটো আমাদের অ্যান্টিবায়োটিকের মধ্যে পড়ে, জাস্ট এই দুটো নাম। এবার নেক্সট কি বলবো, মাইক্রোবস ইন দ্য এনজাইম প্রিপারেশন। কি কি এনজাইম প্রিপারেশন করতে কি কি খুব অল্প নোটস, জাস্ট এতটুকু মাথায় রাখ। মাইক্রোবস ইন দ্য এনজাইম প্রিপারেশন, লাইপেজ এনজাইম কোত্থেকে আমরা পাই, কোন কোন মাইক্রোবসের থেকে আমরা পাই? ক্যান্ডিডা লিপোলাইটিকা জিওট্রিকাম ক্যান্ডিডাম, এটা থেকে পাই। এবং এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ডিটারজেন্ট প্রিপারেশন করা, মাথায় রাখ। ওকে, স্ট্রেপ্টোকাইনেসের কাজ কি? স্ট্রেপ্টোকাইনেস ইজ অবটেন্ড ফ্রম দ্য স্ট্রেপ্টোকক্কাস, যেটার কাজ কি? খুব ইম্পর্টেন্ট কাজ, দ্যাট ইজ ক্লট ব্লাস্টার বা ক্লট রিমুভাল হিসাবে ইউজ করে। রক্ত যেটা ক্লট হচ্ছে সেইটাকে ব্লাস্ট করে দেয় বা ভেঙে দেয়, সেটা হচ্ছে ক্লট ব্লাস্টার। সেই কাজে এটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে প্রোটিয়েস কোত্থেকে পাওয়া যায়? প্রোটিয়েস হচ্ছে অ্যাসপারজিলাস নিগার এবং ব্যাসিলাস এসপি, এই দুটো থেকে আমরা প্রোটিয়েস পাই। ব্যাসিলাস এটা ব্যাকটেরিয়া আর এটা হচ্ছে ফাঙ্গাস।
ঠিক আছে, এটা কি কারণে কাজে লাগে? এটা জুস প্রিপারেশনের জন্য কাজে লাগে। অ্যামাইলেজ, অ্যামাইলেজ আমরা কোত্থেকে পাই? অ্যামাইলেজ হচ্ছে অ্যাসপারজিলাসের থেকে অ্যামাইলেজ পেতে পারি, রাইজোপাসের থেকে পেতে পারি, আর হচ্ছে ব্যাসিলাসের থেকে পেতে পারি। এটা ফানজাই, এটা ফানজাই, এটা ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটা কি কারণে কাজে লাগে? এটা স্টার্চ প্রিপারেশনের জন্য কাজে লাগে। মুভ টু নেক্সট ওয়ান, যেটা 3 নম্বর অ্যাপ্লিকেশন, মাইক্রোবস ইন দ্য অ্যাসিড প্রিপারেশন। অ্যাসিডের জন্য কোন কোন অ্যাসিডের কথা পড়তে হবে? সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড না, মাইক্রোবস কোন কোন এক্স্যাক্টলি ফুড ওরিয়েন্টেড অ্যাসিডে ব্যবহার করা হয় সেই অ্যাসিডগুলোর কথা তোকে পড়তে হবে। সেগুলো কি কি? প্রথম যেটা গ্লুকোনিক অ্যাসিড। গ্লুকোনিক অ্যাসিড কোত্থেকে পাস? গ্লুকোনিক অ্যাসিড তুই অ্যাসপারজিলাসের থেকে অবটেন করতে পারবি, যেটার কাজ কি? যেটার কাজ হচ্ছে মিল্কের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণকে এনরিচড করা, মিল্কের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণকে এনরিচড করা। ল্যাকটিক অ্যাসিড, এটা সবাই জানে, ল্যাক্টোব্যাসিলাসের থেকে পাওয়া যায়, এবং এটার কাজ কি? কার্ড প্রিপারেশন করা বা দই তৈরি করা। তারপরেরটা কি? বিউটারিক অ্যাসিড। বিউটারিক অ্যাসিড কোত্থেকে পাস? ক্লস্ট্রিডিয়াম বিউটারিকাম। এবং সবই দেখ, বিউটারিক অ্যাসিড হচ্ছে বি দিয়ে স্টার্ট, ক্লস্ট্রিডিয়াম বিউটারিকাম এটাও বি দিয়ে শুরু, মানে স্পিসিস নামটা বি দিয়ে শুরু, আর বাটার প্রিপারেশন হচ্ছে বি দিয়ে শুরু। সব বি বি বি, 3টে বি রয়েছে, অ্যাপ্লিকেশন, সোর্স আর মেন অ্যাসিডটার নাম। তারপরে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কোত্থেকে পাওয়া যায়? অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটোব্যাকটেরিয়াম অ্যাসিটিক থেকে পাওয়া যায়। এখানেও এ রয়েছে, তার মানে তোর মনে রাখা অনেকটা সহজ। ঠিক আছে, অ্যাসপারজিলাস নিগার, যেটা সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় অ্যাসপারজিলাস নিগার। অ্যাসিটিক অ্যাসিডের কাজ কি? ভিনিগার তৈরি করা। আর সাইট্রিক অ্যাসিডের কাজ কি? খুব ইম্পর্টেন্ট কাজ সাইট্রিক অ্যাসিড, ভিটামিন ডি প্রোডাকশন করা এবং প্রিজারভেটিভ হিসাবে কাজ করে। যারা আমাদের মানে যারা সারা বছর নোট পেয়েছিস তাদের কথা আমি ছেড়েই দিলাম, এই নোটটাকে খাতার মধ্যে লিখে রাখিস। যারা আমাদের স্টুডেন্ট নয় তারা এই নোটটাকে খাতার মধ্যে লিখে রাখিস, খুব কনসাইজ করা। দেখ, এখানে অ্যাসিডের নাম, এখানে অবটেন ফ্রম, এখানে ইউজ। তারপরেরটায় আমরা চলে যাই, যেটা ফুড প্রোডাকশন। ফুড প্রোডাকশন এটা সবার খুব পছন্দের জায়গা চ্যাপ্টারটার মধ্যে, যেখানে খাওয়া দাওয়া রয়েছে অ্যাকচুয়ালি। তাহলে এখানে ফার্স্ট হচ্ছে যেটা কার্ড প্রিপারেশন বা দই। দই কোত্থেকে পাই আমরা? দই হচ্ছে ল্যাক্টোব্যাসিলাসের থেকে পাই। দইয়ের অ্যাপ্লিকেশন কি? ভিটামিন 12 পরিমাণ বডিতে বাড়িয়ে দেওয়া, অ্যাংজাইটি লেভেলটাকে কন্ট্রোল করা এবং মেটাবলিজমকে বুস্ট করা। এই 3টে হচ্ছে দইয়ের কাজ। সবসময় এক্সামে যাওয়ার আগে দইয়ের ফোঁটা আমরা মাথায় দিয়ে পরীক্ষা যায়। অ্যাকচুয়ালি মাথায় দিয়ে কোনো লাভ নেই, দই মাথায় দিয়ে কী লাভ আছে ভাই? দই খেয়ে যদি আমরা পরীক্ষায় যেতাম তাহলে সেটা বরঞ্চ অ্যাংজাইটি লেভেলটাকে একটুখানি কমাতে পারতো আমাদের, বা আমাদের যে মেটাবলিক রেট সেটাকে একটুখানি বাড়িয়ে দিত। তো এই কারণে আমরা ব্যবহার করি, বাট আমরা কোথায় দিই? আমরা মাথায় ফোঁটা দিই। মাথায় ফোঁটা দিয়ে কোনো অ্যাকচুয়ালি লাভ নেই। ঠিক আছে, সুইস চিজ। সুইস চিজটা কি? যেটা আমরা ওই টম এন্ড জেরিতে দেখেছিলাম, সুইস চিজ বড় বড় গর্ত রয়েছে যে চিজটার মধ্যে, মানে বড় হোল রয়েছে। এটা কি কোত্থেকে পাওয়া যায়? প্রোপিওনোব্যাকটেরিয়াম শিরমানি। খুব ইন্ডিভিজুয়াল কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাকচুয়ালি কি হয়? এটা ফার্মেন্টেশন করে তৈরি হয় এবং অ্যারোমা, টেক্সচার এবং টেস্ট, 3টেই যত বেশি পরিমাণে ফার্মেন্টেশন হবে তত বেশি টেক্সচার, অ্যারোমা এবং টেস্ট 3টেই বেড়ে যাবে। সুইস চিজের কোশ্চেনটা বারবার পরীক্ষায় আসে। ব্রেড, ব্রেড কি করে তৈরি করা? অবভিয়াসলি এটাও ফার্মেন্টেশন করেই তৈরি করা হবে। এবং ব্রেডের জন্য যে অর্গানিজম সে হচ্ছে স্যাকারোমাইসিস এসপি। যে স্যাকারোমাইসিস এসপি বেসিক্যালি 3টে এনজাইমকে সিক্রিট করে, একটা ম্যালটোজ, একটা জাইমেজ, একটা অ্যামাইলেজ, যেটা অ্যাকচুয়ালি ফার্মেন্টেশন করে ব্রেড, আটার মন্ড থেকে ফার্মেন্টেশন পদ্ধতিতে ওরা কি তৈরি করে? ব্রেড প্রোডাকশন করে। ইডলি, ধোসা আর টোডি এই দুটোই সাউথ ইন্ডিয়ান ডিশ। এই দুটোই কিন্তু একটু সাউথ ইন্ডিয়ানে পাওয়া যায়, আমাদের এখানেও পাওয়া যায়, বাট এটা অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান ডিশ। তো ইডলি অ্যান্ড ধোসা এটা কোত্থেকে পাওয়া যায়? এটা স্টেপ্টোকক্কাস লিউকোনোস্ট্রম, এবং এইটাও তৈরি করা হয় সেই ফার্মেন্টেশন পদ্ধতিতেই। আর টোডি কোত্থেকে তৈরি করে? টোডি অ্যাকচুয়ালি হচ্ছে দিস ইজ দ্য ড্রিঙ্কস, ইটস নট দ্য ইডলি ডোসা লাইক ফুড, ইজ দ্য ড্রিঙ্ক। তাহলে এটা কোত্থেকে পাওয়া যায়? এটা ক্যারিওটা ইউরেন্স, এটা একটা ইস্ট অ্যাকচুয়ালি, মানে এটা একটা ফাঙ্গাস, এখান থেকে পাওয়া যায় এবং এটা ফার্মেন্টেশন করেই এই জিনিসটা তৈরি করা হয়। তো এইটা হচ্ছে ব্যাপার। এইটাই আমাদের ফুড প্রোডাকশনে, শুধু এতটুকু পড়তে হবে আর কিচ্ছু না। তারপরেরটাতে আমরা চলে যাই, তারপরেরটাতে রয়েছে বায়ো কন্ট্রোল এজেন্ট। খুব অল্প বলবো বায়ো কন্ট্রোল এজেন্টে, খুব অল্প বলবো। কি কি বলবো? একটা হচ্ছে ব্যাকিউলোভাইরাস, যেটা ন্যারো স্পেকট্রাম লো কস্ট অ্যান্টিবডি হিসেবে কাজ করে। এটা খুব গুড একটা বায়ো কন্ট্রোল এজেন্ট। বায়ো কন্ট্রোল এজেন্ট মানে আমরা বায়োলজিক্যালি কোনো প্ল্যান্টের যে ডিজিজ বা অ্যানিমেলের যে ডিজিজ অন্য মাইক্রো অর্গানিজমকে ইউজ করে কি করে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি, সে দ্যাট ইজ নোন অ্যাজ আ বায়ো কন্ট্রোল এজেন্ট। এবার আরও জাস্ট 2-3টে আমি বলবো, ঠিক আছে? একটা বললাম ব্যাকিউলোভাইরাস, যেটা ন্যারো স্পেকট্রাম, খুব লো কস্ট একটা অ্যান্টিবডি হিসাবে এটা কাজ করে। আরও দ্বিতীয় নম্বর হচ্ছে দেখ লেডি বার্ড অ্যান্ড ড্রাগন ফ্লাই, এরা খুব ভালো ন্যাচারাল বায়ো কন্ট্রোল এজেন্ট। এরা কি করে?
এরা হচ্ছে খুব গুড বায়োকন্ট্রোল এজেন্ট, দে আর ফিডিং অন দ্য মসকিউটো লার্ভা। এরা মসকিউটো লার্ভার উপরে ফিড করে এবং মসকিউটোর কোয়ান্টিটিকে কন্ট্রোল করে। আর তৃতীয় নম্বর যেটা বলবো সেটা হচ্ছে বিটি কটন, মানে বিটি, ব্যাসিলাস থুরিনজেনেসিস। এর কাজ কি? বিটি মানে হচ্ছে ব্যাসিলাস থুরিনজেনেসিস, এটা বেসিক্যালি একটা ব্যাকটেরিয়া। এবার এই ব্যাকটেরিয়াটা থেকে আমরা এমন কিছু জিনিস পাই যেটা আমাদের কটন প্ল্যান্ট, সেই কটন প্ল্যান্টকে একটা পার্টিকুলার প্যাথোজেনের এগেনস্টে রেজিস্ট্যান্ট করে দিতে সাহায্য করে। কিভাবে করে? কটন প্ল্যান্টের উপরে লিপিডোপ্টেরন নামক একটা প্যাথোজেন বারবার আক্রমণ করে, ঠিক আছে? বারবার কটন প্ল্যান্টের পাতা খেয়ে নেয়, এবার কি করণীয় আমাদের করণীয় একটাই, যে করে হোক ওই প্যাথোজেনটাকে তো কন্ট্রোল করা যাচ্ছে না, তাহলে আমরা কিছু একটা করতে পারি, দ্যাট ইজ দ্য বায়ো কন্ট্রোল ভাবে কিছু একটা করতে পারি যেটা দিয়ে প্যাথোজেনটাকে আমরা দমন করতে পারি। কি করলাম? আমরা ব্যাসিলাসটাকে ইউজ করলাম টু রেজিস্ট দ্য কটন প্ল্যান্ট এগেইনস্ট লিপিডোপ্টেরন। কিভাবে ইউজ করি? এই যে বিটি কটন বা এই যে বিটি কথাটা কোত্থেকে এসছে? বিটি কথাটা এসছে, দিস ইজ দ্য ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটার মধ্যে একটা ক্রাইজিন বলে একটা জিন আছে, ঠিক আছে? ব্যাকটেরিয়াটার মধ্যে একটা ক্রাইজিন বলে জিন আছে। তো সেই ক্রাইজিনটা অ্যাকচুয়ালি প্রোটোটক্সিন বা ইনঅ্যাক্টিভ টক্সিন, সেই জিনিসটাকে এনকোড করে। এবার কটন প্লান্ট নিলাম, আর যেটা করলাম ওই ক্রাইজিনটাকে কটন প্ল্যান্টের মধ্যে ঢুকিয়ে দিলাম। মানে এটা যদি আমাদের কটন প্ল্যান্টের জিনোম হয়, তাহলে এই কটন প্ল্যান্টের মধ্যে আমি ক্রাইজিনটাকে জাস্ট ইনকর্পোরেট করে দিচ্ছি। খুব ভালো কথা। এবার লিপিডোপ্টেরাম এসে সেই কটন প্ল্যান্টটাকে খেতে এসছে, তাহলে খেতে আসার পরে যে কেসটা হবে, দেখ খুব ভয়ঙ্কর কেস হতে চলেছে। লিপিডোপ্টেরন কটন প্ল্যান্টটাকে খেতে আসবে এবং খাওয়ার পরে লিপিডোপ্টেরনের গাটের ভেতরে রয়েছে অ্যালকালাইন পিএইচ, এবং এই ক্রাইজিনটা ওই অ্যালকালাইন পিএইচে যাওয়ার পরে ইনঅ্যাক্টিভ প্রোটোটক্সিন থেকে টক্সিনে রূপান্তরিত হয়ে যাবে, টক্সিনে কনভার্ট হয়ে যাবে। এটা প্রোটোটক্সিনটা অ্যালকালাইন পিএইচে এসে টক্সিনে রূপান্তরিত হয়ে যাবে এবং ওদের পেটের ভেতরে লিপিডোপ্টেরনে জ্বালা পোড়া হবে এবং লিপিডোপ্টেরন মারা যাবে। এইভাবে আমরা কটন প্ল্যান্টকে রেজিস্ট করে দিতে পারি এগেনস্ট লিপিডোপ্টেরন প্যাথোজেন। এটা কোত্থেকে করলাম? এটা বিটি থেকে করলাম, ব্যাসিলাস থুরিনজেনেসিস। এই ব্যাকটেরিয়াটাকে ব্যবহার করে, এই ব্যাকটেরিয়াটাকে অ্যাজ আ বায়ো কন্ট্রোল এজেন্ট হিসেবে ব্যবহার করে আমরা এই কাজটা করলাম, একটা কটন প্ল্যান্টকে রেজিস্ট্যান্ট করে দিলাম। তাহলে বুঝতে পারলি, দিস ইজ হাইলি ইম্পর্টেন্ট বায়ো কন্ট্রোল এজেন্ট। তারপরে নেক্সট কি বলবো? বায়ো ফার্টিলাইজারের মধ্যে টোটাল আমরা কতগুলো ভাগে ভাগ করে নিয়েছি, দেখ খুব সহজ। একটা সায়ানোব্যাকটেরিয়া মানে যেটা অ্যালগির মধ্যে অ্যানাবিনা নস্টক দুটো আছে, খুব প্রচলিত। অ্যানাবিনা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে সাইকাসের সাথে, আর নস্টক যে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করবে সাইকাস এবং অ্যাজোলা, এবং এরা সবাই নাইট্রোজেন ফিক্সিং, এরা সবাই নাইট্রোজেন ফিক্সিং করতে পারে। ফাঙ্গাসকে যদি আমরা বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করি, খুব ভালো কাজ হতে পারে। ফাঙ্গাসকে যদি আমরা অ্যাজ আ বায়ো ফার্টিলাইজার হিসেবে ইউজ করি, কারণ ফাঙ্গাস অ্যাকচুয়ালি মাইকোরাইজা তৈরি করে, যেটা প্ল্যান্টের রুটের গোড়াতে যখন ফাঙ্গাস বাসা বাঁধে তখন সেটাকে আমরা কি বলি? মাইকোরাইজা বলি, ঠিক আছে? এবং এই কারণে একটা গাছের গ্রোথ বা নিউট্রিয়েন্ট মোবিলিটি এটা অনেক বেশি বেড়ে যায় রাদার দ্যান কেমিক্যাল ফার্টিলাইজার। যেহেতু কেমিক্যাল জিনিসপত্র, তো এগুলো আলটিমেট আমাদের বডিতে আসবে এবং আমাদের বডিতে বিষক্রিয়া তৈরি করতে পারে, চান্সেস আছে। তো এটার রিপ্লেসমেন্টে আমরা বায়ো ফার্টিলাইজারকে ইউজ করতে পারি, মানে কিছু মাইক্রো অর্গানিজমকে ইউজ করতে পারি, যে মাইক্রো অর্গানিজমসগুলো প্ল্যান্টের গ্রোথকে আরও ইনক্রিজ করবে এবং সয়েল ফার্টিলিটি লেভেল বাড়িয়ে দেবে, নাইট্রোজেন ফিক্সেশন লেভেল বাড়িয়ে দেবে, সেই ধরনের কিছু। এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা হচ্ছে রাইজোবিয়াম আর একটা হচ্ছে ফ্র্যাঙ্কিয়া। রাইজোবিয়াম কার সাথে অ্যাসোসিয়েশন করে? সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন উইথ লেগিউমের সাথে। ফ্রাঙ্কিয়া করে নন লেগুমিনোসি প্ল্যান্ট, এবং এরা দুজনই নাইট্রোজেন ফিক্সেশন এবং সয়েল ফার্টিলিটি লেভেলকে ইনক্রিজ করে দেয়। তাহলে এটা হচ্ছে 6 নম্বর। 7 নম্বর কে আছে? বায়োগ্যাস প্রোডাকশন। বায়োগ্যাস তৈরি করার জন্য কতগুলো জিনিস দরকার পড়ে। বায়োগ্যাস হচ্ছে একটা গোবর গ্যাস, তার নাম, এবং সেটা ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট IARI, এই ইনস্টিটিউট প্রথমে গোবর গ্যাস বা বায়োগ্যাস তৈরি করে। অ্যাকচুয়ালি এটা গরুর গোবর থেকেই তৈরি হয়, তার জন্য এটাকে বায়োগ্যাস বলা হয়। এবার এই বায়োগ্যাসের যেটা হয় কম্পোনেন্টের মধ্যে হচ্ছে CH4, যেটা মিথেন নেওয়া হয়,
যেটা CH4, এবং তার সাথে জল নেওয়া হয়, তার সাথে H2S বা H2 নেওয়া হয়, এবং কার্বন ডাইঅক্সাইড কিছু ডিসচার্জ হতে আমরা দেখি, কার্বন ডাইঅক্সাইডকে কিছুটা ডিসচার্জ হতে দেখি। এবং ব্যাকটেরিয়া, কি ব্যাকটেরিয়া, কি মাইক্রো অর্গানিজম এখানে কাজ করে, একটা ফার্মেন্টিং মাইক্রো অর্গানিজম কাজ করে, একটা মিথানোজেন মাইক্রো অর্গানিজম, যেটা অ্যানারোবিক একটা ব্যাকটেরিয়া, মানে অক্সিজেনের অ্যাবসেন্সে এটা গ্রোথ করতে পারে। এবার একটা ছবি দেখায় অ্যাকচুয়ালি কি করে বায়োগ্যাস তৈরি করা হয়। বায়োগ্যাস তৈরির জন্য একটা মেশিন চাই, সেই মেশিনটা কি, 3টে বড় বড় ট্যাঙ্ক দরকার হয়, একটা মিক্সিং ট্যাঙ্ক, একটা ডাইজেস্টার ট্যাঙ্ক, এটা 2 নম্বর ট্যাঙ্ক, একটা মিক্সিং ট্যাঙ্ক, একটা 3 নম্বর ট্যাঙ্ক। ঠিক আছে, তাহলে মিক্সিং ট্যাঙ্কটাতে কি করা হয়, গোবর দিয়ে দেওয়া হয়। মিক্সিং ট্যাঙ্কটা মিক্সচার, মানে মিক্সিং করা হচ্ছে, জলের সাথে গোবরকে ভালো করে মিক্সিং করা হচ্ছে। সেই যে ম্যাটেরিয়ালটা সেটা পরের যে বড়োর যে ডাইজেস্টার ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের মধ্যে চলে যাচ্ছে। সেই ট্যাঙ্কে কে আছে, সেই ট্যাঙ্কে যে আছে তারা 3জন খুব বিখ্যাত, একটা মিথানোজেন ব্যাকটেরিয়া, একটা ফার্মেন্টিং ব্যাকটেরিয়া, একটা ডিকম্পোজিং ব্যাকটেরিয়া। এই 3টে ব্যাকটেরিয়াল অ্যাকশনে যেটা হয় বায়োগ্যাস তৈরি হয়, এবং তার সাথে কিছু CO2 আমরা রিলিজড হতে দেখি, তার সাথে কিছুটা CO2 আমরা রিলিজড হতে দেখি। এটা দেখা যাচ্ছে না এই কালিটা, তো এটা অন্য কালি দিয়ে লিখি। তো CO2কে আমরা কিছুটা রিলিজড হতে দেখি। ঠিক আছে, এবং বাকি যে খোসা যেগুলো পড়ে থাকে বা স্লারি, সেগুলো আবার পরের যে আরেকটা ট্যাঙ্ক সেখানে গিয়ে জমা হয়, সেটা ভবিষ্যতে গিয়ে ম্যানার বা সার হিসাবে ব্যবহার করা হয়। এবং এইখানে যে বায়োগ্যাস যেটা এখানে তৈরি হলো, এই 3টে ব্যাকটেরিয়ার, 3টে টাইপ অফ ব্যাকটেরিয়াল যে অ্যাকশনে যেটা তৈরি হলো, এইটা অ্যাকচুয়ালি বায়োগ্যাস কালেক্টর মেশিন দিয়ে বায়োগ্যাসটাকে কালেক্ট করা হয়। তাহলে এইটা আমাদের বায়োগ্যাস প্রোডাকশন, খুব সহজ জিনিস, কিচ্ছু আছে, কিচ্ছু নেই। 3টে ব্যাকটেরিয়ার অ্যাকশন, মিথানোজেন ব্যাকটেরিয়া, ফার্মেন্টিং ডিকম্পোজিং ব্যাকটেরিয়া, এই ডাইজেস্টার ট্যাঙ্কে থাকে। এই গরুর গোবরের যে মন্ড, সেটাকে ভেঙে অ্যাকচুয়ালি ফার্মেন্টেশন করে কিছুটা CO2কে ডিসচার্জ করে এবং বায়োগ্যাস তৈরি করে। সেই বায়োগ্যাসটা কালেক্টর মেশিন দিয়ে জমা হয়, কালেক্টর মেশিনের মাধ্যমে বেরিয়ে যায়, কালেক্ট করা হয়, এবং যেটা করা হয় সার, যেটা স্লারি তৈরি ভবিষ্যতে এটা ম্যানার হিসাবে কাজ করে বা সার হিসাবে কাজ করে। এবার যেটা বলবো সেটা সিউয়েজ ট্রিটমেন্ট। সিউয়েজ ট্রিটমেন্টটা লাইক বায়োগ্যাসের মতোই, কিন্তু সিউয়েজ মানে হচ্ছে যেগুলো এক্সক্রিয়েটারি জিনিসপত্র, মানুষের এক্সক্রিয়েটারি জিনিসপত্র, অ্যানিমালসদের এক্সক্রিয়েটারি জিনিসপত্র, সব কিছু আলটিমেট আমরা মিউনিসিপ্যাল ট্রাস্টে পাঠাই। মিউনিসিপ্যালের ট্রাস্টে গিয়ে, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য মিউনিসিপ্যাল ট্রাস্ট, এবং মিউনিসিপ্যালিটি ওটাকে ভালো করে ট্রিটমেন্ট করে, যেটাকে আমরা সিউয়েজ ট্রিটমেন্ট বলি। তাহলে সিউয়েজ ট্রিটমেন্টের 2টো ট্রিটমেন্ট হয়, একটা ফিজিক্যাল ট্রিটমেন্ট আর একটা সেকেন্ডারি ট্রিটমেন্ট, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি ট্রিটমেন্টে কি হয়, প্রাইমারি ট্রিটমেন্টে যেটা আমরা দেখতে পাই, যেটাকে আমরা বলি ফিজিক্যাল ট্রিটমেন্ট। প্রাইমারি মানে হচ্ছে যেটা ফিজিক্যাল ট্রিটমেন্ট। ফিজিক্যাল ট্রিটমেন্টে কি হয়, যত এরিয়ার সিউয়েজ রয়েছে, যত এক্সক্রিয়েটরি ম্যাটার রয়েছে, সেই সমস্ত এক্সক্রিয়েটরি ম্যাটার আমরা তাদের মধ্যে যে লার্জ পার্টিকেল এবং স্মল পার্টিকেল, প্রথমে দুটোকে সেপারেট করা হয়। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে প্রথমে দুটোকে সেপারেট করা হয়, তারপর ফিল্ট্রেশন করা হয়, কিছু খোসা যেগুলো বেশে থাকে ওইগুলোকে আলাদা করে দেওয়া হয়, এবং নর্মাল যে মন্ড যেগুলো থাকে সেটাকে আলাদা করা হয় ফিল্ট্রেশন মাধ্যমে। তারপরে কি হয়, তারপর সেই মন্ডটার উপরে ক্রাস্টিং করা হয়, পেশাই করা হয়, পেশাই করে একটা প্রাইমারি স্লাজ তৈরি করা হয়, এবার এই প্রাইমারি স্লাজটাকে সেকেন্ডারি ট্রিটমেন্টে পাঠানো হয়। সেকেন্ডারি ট্রিটমেন্টটাকে আমরা কি বলি, বায়োকেমিক্যাল ট্রিটমেন্ট। মানে এখানে কেউ একটা আছে। বায়োকেমিক্যাল ট্রিটমেন্টে কি করা হয়, নর্মালি পুরো বায়োলজিক্যালি কন্ট্রোল করা হয়, কোনো কেমিক্যাল কিছু অ্যানালিসিস করা হয় না, বা কেমিক্যালি আলাদা করে কিছু দিয়ে এটাকে ট্রিটমেন্ট করা হয় না, নর্মালি পুরো বায়োকেমিক্যাল করা হয়। মানে একটা কোনো বায়ো এজেন্টকে আমরা নেব, সেটা কি, সেটা হচ্ছে কিছু ফ্লক্স টাইপস অফ ফাঙ্গাস এখানে আমরা গ্রোথ হতে দেখি, এখানে কিছু ফ্লক্সকে আমরা গ্রোথ হতে দেখি, এখানে কিছু ফ্লক্সের গ্রোথ হয়, এবং যার জন্য এই ফ্লক্সের গ্রোথটার জন্য এই যে প্রাইমারি স্লাজ সেটা অ্যাক্টিভেটেড স্লাজ হয়ে যায়, এবং সেই অ্যাক্টিভেটেড স্লাজ সেটাকে এবার আমরা ডাইজেস্টার মেশিন, যেটা আমি আগের ছবিতে বললাম, এই যে ডাইজেস্টার মেশিন, এটার মধ্যে দিয়ে দেওয়া হয়। এখানে কাউডাং দিচ্ছিলাম, এখানে তুই ধরে নে যে আমি সিউয়েজের আমি সেকেন্ডারি ট্রিটমেন্ট করার পরে অ্যাক্টিভেটিং স্লাজকে দিচ্ছি, আমি কিছু অ্যাক্টিভেটিং স্লাজকে দিচ্ছি ঠিক এখানে, এবং তারপরে বাকি প্রসেসটা সেম, মানে মিথানোজেন ব্যাকটেরিয়া, ফার্মেন্টিং, ডিকম্পোজিং, এরা ঠিক ওই অ্যাক্টিভেটিং স্লাজটাকে ট্রিটমেন্ট করবে এবং বায়োগ্যাস তৈরি করবে ওখান থেকে, ঠিক আছে, এবং কিছু কার্বন ডাইঅক্সাইড ওখান থেকে রিলিজড হবে। এইটা হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু নেই, ব্যাস চ্যাপ্টারটা শেষ। এই ডাইজেস্টার ট্যাঙ্কে দিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে বায়োগ্যাস তৈরি হয়। আর কিছু আছে চ্যাপ্টারটা, টোটাল 8টা ভাগে ভাগ করে পড়িয়ে দিলাম, কিচ্ছু বাদ দিয়েছি, কিচ্ছু বাদ দিইনি, সব পড়িয়ে দিয়েছি। এবং
এবার এখানে আমরা কোশ্চেন করবো, কোশ্চেনটার মাধ্যমে আরেকবার ইয়ে হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। দেখ, মাইক্রো অর্গানিজম ইউজ ডিউরিং দ্য স্টেজ অফ পিউরিফিকেশন অফ দ্য সিউয়েজ ওয়াটার। সিউয়েজ ওয়াটারে কোন ট্রিটমেন্টে আমরা দেখতে পাই মাইক্রো অর্গানিজম ইউজড হয়েছে? অবভিয়াসলি সেকেন্ডারি ট্রিটমেন্ট। প্রাইমারি ট্রিটমেন্টে কোনো মাইক্রো অর্গানিজম দেখতে পেয়েছি? মাইক্রো অর্গানিজম দেখতে পাইনি। মানে এই যে ফ্লক্স যেটা গ্রো করলে, যে ফ্লক্স, এইটাই তো মাইক্রো অর্গানিজম, এইটাই মাইক্রো অর্গানিজম, যেটা হচ্ছে ফাঙ্গাস, যেটা হচ্ছে ফাঙ্গাস। তাহলে এই ফাঙ্গাসটা কোথায় গ্রোথ হচ্ছে? এই ফাঙ্গাসটা সেকেন্ডারি ট্রিটমেন্টে তার গ্রোথ হচ্ছে। তাহলে সেকেন্ডারি ট্রিটমেন্ট হবে আনসার। তাহলে আনসার উইল বি সেকেন্ডারি ট্রিটমেন্ট হবে। তারপরেরটা কি বলেছে দেখ, ম্যাচ দ্য ফলোইং ব্যাকটেরিয়া অ্যান্ড দ্য কমার্শিয়ালি প্রডিউস প্রোডাক্ট। খুব সহজ একটা জিনিস। এখানে কি, এ হচ্ছে অ্যাসপারজিলাস নিগার, এ হচ্ছে অ্যাসপারজিলাস নিগার, এখানে অপশন অ্যাসপারজিলাস নিগার, ল্যাকটিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, ক্লস্ট্রিডিয়াম বিউটারিকাম, দ্যাট ইজ দ্য বিউটারিক অ্যাসিড। মানে 3 হচ্ছে বি, 3B কোথাও আছে? 3B, 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 3B এখানে আছে, 3B এখানে আছে। আর একটা দেখে নিই আমরা, 1 অ্যাসপারজিলাস নিগার, অ্যাসপারজিলাস নিগার, এই যে সাইট্রিক অ্যাসিড, অ্যাসপারজিলাস নিগার, অ্যাসিডিক, অ্যাসিটোব্যাকটেরিয়াম অ্যাসিটি, অ্যাসিটোব্যাকটেরিয়াম অ্যাসিটি, অ্যাসিডিক অ্যাসিড। আর একটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, দ্যাট ইজ ল্যাকটিক অ্যাসিড, ল্যাক্টোব্যাসিলাস, অ্যাসিটোব্যাকটেরিয়াম অ্যাসিটি। 3, অপশন 3। যেগুলো পড়ালাম তার মধ্যে থেকেই প্রশ্ন, এবং এরকমই প্রশ্ন আসবে নিটে, এরকমই প্রশ্ন আসবে নিটে, ঠিক আছে, এরকমই প্রশ্ন আসবে নিটে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, ফ্রি লিভিং ফাঙ্গাস ট্রাইকোডার্মা ক্যান বি ইউজড। ট্রাইকোডার্মা অ্যাকচুয়ালি একটা খুব ভালো বায়োকন্ট্রোল এজেন্ট হিসাবে আমরা ট্রাইকোডার্মাকে ইউজ করতে পারি। এটা বায়োকন্ট্রোল এজেন্ট হিসাবে, এটা একটু নোট করে নিস, এটা অ্যাকচুয়ালি বায়োকন্ট্রোলে খুব একটা ইম্পর্টেন্ট, যেহেতু ট্রাইকোডার্মা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা এটা এসে গেছে, তো সেই কারণে আমি খুব একটা ইম্পর্টেন্ট আলাদা করে দাগাইনি। কিন্তু ট্রাইকোডার্মা একটা কোশ্চেন, তোকে কোশ্চেনের মাধ্যমে তোকে একবার জাস্ট রিমাইন্ডার দিয়ে দিলাম যে দিস ইজ দ্য গুড বায়োকন্ট্রোল, বায়োলজিক্যাল কন্ট্রোল আমরা এজেন্ট হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। অপশন 2। তারপরে একটা আইডেন্টিফাই দ্য ইনকারেক্টলি ম্যাচ। ইনকারেক্টলি ম্যাচের মধ্যে মোনাস্কাস পারপিউরেন্স, প্রথমেই আমার এটা চোখে পড়েছে। মোনাস্কাস পারপিউরেন্স কোলেস্টেরল সিনথেসাইজিং এনজাইম নয়, ঠিক আছে, দিস ইজ দ্য সোর্স অফ দ্য কোলেস্টেরল সিনথেসাইজিং এনজাইম নয়, মোনাস্কাস পারপিউরেন্স অ্যান্টি কোলেস্টেরল, ঠিক আছে। তাহলে কোলেস্টেরল সিনথেসাইজিং এনজাইম নয়। বাকিগুলো দেখে নিই, ব্যাকিউলোভাইরাস ন্যারো স্পেকট্রাম ইনসেকটিসাইড ট্রু, অ্যাসপারজিলাস নিগার সাইট্রিক অ্যাসিড ট্রু, ট্রাইকোডার্মা বায়োকন্ট্রোল এজেন্ট ট্রু। তাহলে অপশন 4। তারপরেরটা কি রয়েছে, ব্যাকিউলোভাইরাস, ট্রাইকোডার্মা, লেডিবার্ড আর অর্গানিক ফার্মিং। আচ্ছা, ব্যাকিউলোভাইরাসের ক্ষেত্রে এর মধ্যে ইনকারেক্টলি ম্যাচ কোনটা? ব্যাকিউলোভাইরাস এখানে প্রথমেরটা, ফার্স্ট অপশন তুই দেখ, দিস ইজ দ্য ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইনসেকটিসাইড, না, দিস ইজ দ্য ন্যারো স্পেকট্রাম ইনসেকটিসাইড, দিস ইজ দ্য ন্যারো স্পেকট্রাম, দিস ইজ দ্য ন্যারো স্পেকট্রাম ইনসেকটিসাইড, এটা একটা ন্যারো স্পেকট্রাম ইনসেকটিসাইড। তাহলে ফার্স্ট অপশন, আর কিচ্ছু দেখার নেই, ফার্স্ট অপশন এটাই হচ্ছে, এটাই তুই প্রথমেই উত্তর পেয়ে গেছিস, কোনো অসুবিধা নেই। বাকিগুলো তোরা দেখে টাইম নষ্ট করে লাভ নেই। দেখ, লেডিবার্ড বায়োকন্ট্রোল এজেন্ট, ট্রাইকোডার্মা এটা হচ্ছে একটা ফাঙ্গাস যেটা রুট ইকোসিস্টেমের জন্য কাজে লাগে, অর্গানিক ফার্মিং যেটা পেস্ট ম্যানেজেবল, পেস্ট ম্যানেজমেন্টের জন্য আমরা ইউজ করি অর্গানিক ফার্মিং, এটা অ্যাকচুয়ালি পুরোটাই অর্গানিক হিসাবে ইউজ করা হয়, যেটা পুরোটাই মানে মাইক্রো অর্গানিজম থেকে তৈরি করা হয়। তারপরেরটা কি, ইনকারেক্ট ম্যাচ পেয়ার। ইনকারেক্ট ম্যাচ পেয়ারের মধ্যে ট্রাইকোডার্মা সাইক্লোস্পোরিংয়ে ইনকারেক্ট ম্যাচ পেয়ার, স্ট্যাটিন, মোনাস্কাস পারপিউরেন্স, এই যে অ্যান্টিকোলেস্টেরল এজেন্ট, মোনাস্কাস পারপিউরেন্স, এটা ঠিক কথা, যেটা আমি কিছুক্ষণ আগেও বললাম, অ্যাসপারজিলাস নিগার, সাইট্রিক অ্যাসিড, স্টেপটোকক্কাস, যেটা ক্লড ব্লাস্টার, সবকটা আমার নোটসের থেকে। এটাও ট্রু, এটাও ট্রু, এটাও ট্রু, এটাও ট্রু, তাহলে ফলস হচ্ছে এটা। তাহলে অপশান 1, কিচ্ছু দেখার নেই, অপশান 1। তারপরেরটা, ব্যাকিউলোভাইরাস হচ্ছে ভেরি স্পেসিফিক অ্যান্ড ন্যারো স্পেকট্রাম ইনসেকটিসাইড, এটা ট্রু, এটাই অপশান ব্যাকিউলোভাইরাস। আর কিছু দেখে লাভ নেই, খুব স্পেসিফিক হয় এবং এটা ন্যারো স্পেকট্রাম হয় এবং লো কস্ট হয়, এবং খুব লো কস্ট, এই পয়েন্টটাও অ্যাড করে দিলাম আমি, লো কস্ট। গ্যাসেস ফাউন্ড ইন দ্য বায়োগ্যাস, কী কী টাইপের গ্যাস পাওয়া যায়? প্রথমত কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, CO2-র কথা আমি বলেছি, হাইড্রোজেন সালফাইডের কথা H2S সেটাও লেখা আছে আমার নোটে, এবং মিথেন CH4। তিন চারটে জিনিস লিখেছিলাম আমার নোটে, 3-4টে জিনিসের মধ্যে থেকে অপশন ম্যাচড। তারপরেরটা, হুইচ অফ দ্য ফলোয়িং গুড ফুড আইটেমস ইজ প্রডিউসড বাই দ্য ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন করে
ফার্মেন্টেশনের মাধ্যমে কি কি ফুড আইটেম তৈরি করা যায় এটাও আমার নোটের মধ্যে পেয়ে যাবে। তুই দেখ এখানে কি কি লেখা আছে, ইডলি, ধোসা, টোডি আর চিজ, সবকটা, অ্যাকচুয়ালি সবকটা ABCD সবকটা মাইক্রো অর্গানিজম যারা এখানে অ্যাসোসিয়েটেড থাকে সবাই তারা ফার্মেন্টেশন করে। সবাই ফার্মেন্টেশন না হলে ফুড আইটেম তৈরি করা একটু ডিফিকাল্ট। মাইক্রো অর্গানিজম ইউজ করবে মানে ফার্মেন্টেশন করতে হবে, বিশেষ করে যখন তোমরা ইস্ট নেবে বা ফাঙ্গাস নেবে তখন তো ফার্মেন্টেশন হতেই হবে ভাই, নয়তো ফুড আইটেম তৈরি করা পসিবল না। তাহলে অপশন 1। তারপরেরটা কি রয়েছে দেখ, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিজম ইউজ টু প্রোডাকশন অফ দ্য বেভারেজ, বেভারেজের জন্য কোনটা ইউজ করা হয়, মানে চা কফি লাইকস বেভারেজ আর কি এগুলোকে আমরা বলি, এগুলোর জন্য কোনটা স্যাকারোমাইসিস সেরিভিসিকে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা নিটের জন্য আসতে পারে, এটাও নোটসে রয়েছে। তারপরেরটা কি রয়েছে দেখ, which of the following microbes form the symbiotic association with the plant and help them in their nutrition। আচ্ছা এখানে দুটো জিনিস বলেছে, symbiotic association with the plants, প্ল্যান্টের সাথে symbiotic association করবে with help them in their nutrition, এটা কি, এটা কে হবে, which of the following microorganisms, এখানে কে সব থেকে ইম্পর্টেন্ট, এখানে গ্লোমাস, গ্লোমাস হচ্ছে একটা ফাঙ্গাস, গ্লোমাস হচ্ছে একটা ফাঙ্গাস যে শুধু সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে তা নয়, এবং বলেছে কি প্ল্যান্টের সাথে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে এবং নিউট্রিশন অ্যাভেলেবিলিটি ইনক্রিজ করে, এটা হচ্ছে গ্লোমাস এক্সাম্পল। তারপরেরটা, which one is used and regarding as a biofertilizer, বায়োফার্টিলাইজার হিসেবে কোন কোনগুলো ইউজড হয়। অ্যাকচুয়ালি বায়োফার্টিলাইজার ইট ইজ অ্যাসোসিয়েশন বিটুইন দ্য টেরিডোফাইট অ্যান্ড দ্য সায়ানোব্যাকটেরিয়া অ্যানাবিনা। তো সায়ানোব্যাকটেরিয়া আমরা অ্যানাবিনা, আমার বায়োফার্টিলাইজারের চারটা তুই যদি দেখিস তুই দেখতেই পাবি অ্যানাবিনা এবং নস্টকের কথা বলা রয়েছে। ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে, তার মানে এটা ট্রু অপশন, এটা ট্রু অপশন। তারপরেরটা, দ্য অ্যাসোসিয়েশন বিটুইন জিমনোস্পার্ম সাইকাসের সাথে নস্টক করে, এটাও আমার নোটসের মধ্যে রয়েছে, তুই দেখ এটাও আমার নোটসের মধ্যে রয়েছে, আমি দেখিয়ে দিই, নোটসের বাইরে কিচ্ছু পড়বে না। এই যে নোটসের অ্যানাবিনা নস্টক, এই যে সাইকাস, সাইকাস অ্যাজোলা, টেরিডোফাইট, জিমনোস্পার্ম। ঠিক আছে, আচ্ছা তারপরেরটা, দ্য অ্যাসোসিয়েশন বিটুইন দ্য লেগিউম অ্যান্ড দ্য লেগিউম এবং রাইজোবিয়াম নোটের মধ্যে রয়েছে, তাহলে ট্রু অপশন, এটাও ট্রু এটাও ট্রু, তাহলে অল অফ দিস হবে, অল অফ দিস রিগার্ডিং অ্যাজ আ বায়োফার্টিলাইজার। চারটা মনে রাখবি, which of the following cyanobacteria can fix the atmospheric nitrogen, অ্যাটমসফেরিক নাইট্রোজেনকে ফিক্সিং করতে পারে কে, নস্টক, অ্যানাবিনা, অসিলেটোরিয়া আর ইস্ট। এটা কে হবে, নস্টক হবে, অ্যানাবিনা হবে, অসিলেটোরিয়া হবে, ইস্ট হবে না, ইস্ট ইজ আ ফাঙ্গাস, দে ক্যান নট ফিক্স দ্য অ্যাটমসফেরিক নাইট্রোজেন, ইস্ট হবে না, ইজ আ ফাঙ্গাস। ঠিক আছে, তাহলে এই তিনটে হবে নাইট্রোজেন ফিক্সিং, তোমার 4 অপশান। ব্যাস, আমাদের কি আর আছে প্রশ্ন, আর আমাদের প্রশ্ন নেই। ব্যাস, এইটা হচ্ছে আমাদের পুরো মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার চ্যাপ্টারটা, খুব সহজ একটা চ্যাপ্টার, টোটাল 8টা পার্টে ভাগ হয়ে গেছে। যারা আমাদের স্টুডেন্ট নয় তাদের জন্য খুব ভ্যালুয়েবল হলো এই ক্লাসটা, অল্প সময়ের মধ্যে চ্যাপ্টারটা গোটাটা আমি রিকল করে দিলাম উইথ কোয়েশ্চেন সলভ, কি প্যাটার্নে কি টাইপস অফ কোয়েশ্চেন আসতে পারে সেটাও আমি বলে দিলাম। যারা এখনো পর্যন্ত আমাদের ক্র্যাশ কোর্সে যুক্ত হোসনি তারা বোর্ডে দেওয়া এই নাম্বারটা 9330054553 এই নাম্বারে যুক্ত হয়ে যাস, প্রচুর মোটিভেশন হবে, প্রচুর ক্লাস হবে, তোদের স্ট্রেংথটাকে আমরা সবসময় চাইবো যে কনসিস্টেন্ট থাক এবং আমাদের সাথে যুক্ত হয়ে নিজেরা এগিয়ে চল। আমরা যথেষ্ট তোদের জন্য চেষ্টা করব তোদের লক্ষ্যের দিকে তোদের এগিয়ে দিয়ে যাওয়ার। তো দ্যাটস ইট, আজকের মতো এইটাই আমাদের ক্লাস, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার আমাদের কমপ্লিট along with the solve the different pattern of questions and concisely আমি চ্যাপ্টারটা করিয়ে দিলাম। যারা আমাদের স্টুডেন্ট নয় তাদের জন্য খুব ভ্যালুয়েবল হলো। আমি আবারও বলছি, নিজেদের কাছে শুধু নিজেদের জিনিস আটকে রাখিস না, বন্ধুদের সাথে শেয়ার কর এবং তাদেরকেও একটু সুযোগ করে দে। নতুন আমাদের ইউটিউব চ্যানেল, সেখানে তাদেরকেও আসার একটু সুযোগ করে দে, যাদের হয়তো মানে পসিবিলিটি নেই যে কোর্স কেনার বা কিছু, এগুলো আর কিছু আমার সত্যিই বলার নেই। বাট তারা যদি এই সিরিজের ক্লাসগুলো করে তারা বেসিক্যালি প্রিপারেশনের মধ্যে তাদের ডিফারেন্সটা বুঝতে পারবে। এবং আমি মানি যে আমরা এনসিইআরটির মধ্যে ছেঁকে তুলে সেই জায়গাগুলো তোদেরকে আরও একবার রিকল করাচ্ছি। দেখ, সারা বছর তো পড়িয়েইছি, সেটা নিয়ে একটা অন্য আর কিছু বলতেও চাই না। সারা বছর পড়িয়েছি, প্রচুর ক্লাস হয়েছে, প্রচুর ডিটেলে মানে স্টাডি মেটেরিয়ালস তৈরি করেছি, স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করেছি, সমস্ত কিছু করা হয়েছে। কিন্তু এই ক্লাসটা স্পেসিফিক্যালি যেটা কনসাইজলি পড়াচ্ছি, ছোট করে পড়াচ্ছি, অল্প পড়িয়ে ইম্পর্টেন্ট জিনিস তোদের মাথায় হিট করিয়ে দিচ্ছি,
যেটা আমি মনে করি খুব এফেক্টিভ হবে ফর ইউর প্রিপারেশন। সো অল দ্য ভেরি বেস্ট, সবাই যুক্ত থাকিস আমাদের সাথে এই সিরিজে, পরপর ক্লাসগুলো তোরা করিস, কন্টিনিউ করিস। তোদের হয়তো এই প্রত্যেকটা ক্লাস ওষুধের মতো কাজ করবে। হোমিওপ্যাথি ওষুধ জানিস তো, হোমিওপ্যাথি ওষুধ কি মনে হবে যে একদিন দুদিন দানা খেয়ে বোধ হয় ঠিক আছে কিছু হলো না কাজ, কিন্তু যখন তুই রেগুলারলি জিনিসটা করতে শুরু করবি তখন তুই তার এফেক্ট বুঝতে পারবি। এটা অ্যাকচুয়ালি আমি বলবো যে এটা একটা হোমিওপ্যাথি ওষুধের মতো, তুই টুকটুক করে ক্লাসগুলো করতে থাক, তুই তোর এফেক্ট মানে প্রিপারেশনের মধ্যে তুই বুঝতে পারবি। সো দ্যাটস ইট, আজকে ক্লাস এই পর্যন্ত। নেক্সট ডে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে আসবো। থ্যাংক ইউ।